নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। সন্ধ্যা সন্ধ্যা ভেবেছিলাম ঠাকুর দেখতে বেরাবো, কিন্তু না, তার হলো কই। বাইরে যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য ঘরেই ভাবলাম একটু পিৎজা বানিয়ে নিই। পিৎজা ব্রেডটা তৈরি করার জন্য ময়দাটাকে নুন, চিনি, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, টক দই আর ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটু সাদা তেল দিয়ে ময়মও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি নরম করে। তারপর ওটা ঘন্টাখানেক রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন এটাকে একটু মোটা করে ডোটাকে বেলে নিচ্ছি। পিৎজা ব্রেড কিনতেও পাওয়া যায়, কিন্তু প্রসেনজিৎ না বলে ঘরে যদি বানিয়ে পিৎজাটা তৈরি করি তাহলে সেটা বেশি ভালো হয়। তাই জন্য আমি আর পিৎজা ব্রেড কিনি না, ঘরে বানিয়েই তৈরি করি। সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। কত কিছু সময়ের সাথে সাথে মানুষ শেখে। আমি জানেন তো আগে একদম রুটি বেলতে পারতাম না। রুটি বেললে সেটা কোন দেশের যে ম্যাপ হতো নিজেও সেটা বুঝে উঠতে পারতাম না। আর রুটিগুলো যখন ভাজতাম সেই রুটিগুলো পুরো পাঁপড় হয়ে যেত। কিন্তু এখন আমি কিছু অল্প হলেও পারি। রুটিটা একটু মোটা করে বেলে নিলাম। রুটিটা না একটু মোটা হলে খেতে বেশ ভালো হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে রুটি বেলাটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা কাঁটা চামচ নিয়ে রুটিগুলোর মধ্যে একটু ফুটো ফুটো করে দেবো। তাহলে কি হবে, রুটিটা এরকম ফুলে উঠবে না। না হলে বেকিং সোডা, টক দই এগুলো দিয়ে মাখা রয়েছে, তো গরম জল, রুটিটা খুব সহজেই মাইক্রোওভেনের মধ্যে দিলেই ফুলে উঠবে। তাহলে কিন্তু পিৎজা বেসটা ভালো মতো তৈরি হবে না। যদি আপনি এরকম করে দেন তাহলে ইজিলি কিন্তু আমি দেখেছি পিৎজা বেসটা খুব ভালো তৈরি হয়ে যায়। একটা পিঠ হয়ে গেলে উল্টে আরেকটা পিঠও আমি সেমভাবে ওরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। তারপর মাইক্রোওভেনে 2 মিনিটের জন্য কনভেকশন মোডে বেক করে নিতে হবে। আরেকটা কথা, যখন পিৎজাটা বানাই না তখন আমি সবসময় মাইক্রোওভেনের লো স্ট্যান্ডটা ইউজ করি, তাহলে না পিৎজাটা খুব ভালো বেক হয়। দাঁড়ান, ব্রেডটা 2 মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে আসি। এই দেখুন, ব্রেডটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার ব্রেডের ওপরে পিৎজা পাস্তা সসটা মাখিয়ে দিই। আর টপিংসে দেবো হচ্ছে চিকেন আর ক্যাপসিকাম, একটুখানি সতে করে নিয়েছি আগেই সেইটা, আর অনিয়ন। চিকেনটা না ঘন্টাখানেক লেবুর রস, নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 1 চামচ বাটার দিয়ে চিকেনটা সতে করে নিয়েছি। যখন দেখলাম চিকেনটা 90% হয়ে গেছে তখন গিয়ে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিয়েছি, তাহলে ক্যাপসিকামটা ক্রাঞ্চি থাকবে। এবার দিয়ে দিলাম একটু মেয়োনিজ, আর তারপরে একটু চিজ গ্রেট করে দিলাম। যে যেমন চিজ পছন্দ করেন যতটা পরিমাণ সেরকম পরিমাণ চিজ দেবেন। তারপরে মাইক্রোওভেনে কনভেকশন মোডে 2 মিনিট বেক করে নিলাম। তৈরি হয়ে যাবে আমাদের ঘরের আজকে সন্ধ্যার হোমমেড পিৎজা। ঠাকুর দেখতে না গেলেও না সন্ধ্যাটা কিন্তু ভালোই কাটলো। আর গুগল তার পছন্দের চিকেন কুটুস কুটুস করে খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোডের পরে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের নতুন পথ চলায় এইভাবেই আমাদের পাশে থাকবেন। আমাদের আগমনী পরিবারের প্রত্যেকটি সদস্যকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।